আমাদের নবীর চেহারাটা তো কেমন চেহারা, সেজন্য আমি প্রায় সময় বলি আমরা দেখি নাই নবী রাহমাতুল লিল আলামিন কেমন, আমরা দেখি নাই নবী রাহমাতুল লিল আলামিন কেমন। কত সৌভাগ্য আমাদের, আল্লাহ এত দয়া দান করেছেন, ওই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলে, সুম্মা দানা ফাতাদাল্লা বলে মেরাজে নিয়ে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা আদমের নবী বানিয়েছেন, মূসার নবী বানিয়েছেন, ঈসার নবী বানিয়েছেন, দাউদের নবী বানিয়েছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবীন বলে সমস্ত নবীর পক্ষ থেকে যাকে স্বীকৃতি দিয়ে নবী বানিয়েছেন, তিনিই আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কতই না সুন্দর ছিল আমাদের নবীর চেহারা মোবারক। আমরা তো দেখি নাই, কোরআন তো দেখেছে। আমরা দেখি নাই কোরআন। আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। কোরআন ও নবীর উম্মতেরা, এমনি সত্যি করে একটা নবীজিরে দেখার ইচ্ছা জাগেনি মনে? স্বপ্নের মধ্যে যদি একটু দেখতে পারতাম, স্বপ্নের মধ্যে যদি একটু পিছন হলো দেখতে পারতাম, স্বপ্নের মধ্যে যদি একটু ঝলক দেখতে পারতাম, যে ঝলকটা সিদ্দিক আকবর দেখেছে আপন চোখে, যে সব ঝলকটা ফারুক ওসমান ও আলী দেখেছেন নিজের চোখে, একবার যদি দেখা যেত, একবার যদি দেখতে পারতাম সেই নবীর চেহারা। আরে ইউসুফ নবীর চেহারা, ও আল্লাহর বান্দা কেমনে বুঝাতাম? সবাই সৌন্দর্যের প্রশংসা করতে গেলে ইউসুফ নবীর কথা বলে, মনোযোগ মনোযোগ, ইউসুফ নবীর কথা বলে কেমন সুন্দর ছিল, কোরআন ডাক দিয়ে বলে সারা মিশরের মধ্যে দুর্ভিক্ষ, খাবার নাই খাবার নাই খাবার নাই, জনগণ পেরেশান। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, মাওলা ও মাওলা, এই জনগণকে আমি কিভাবে বুঝ দিব যেহেতু দুর্ভিক্ষ চলে এসেছে। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে, ইউসুফ তোমার সৌন্দর্য আমি এমন দান করেছি, এই সৌন্দর্য দেখে সবাই পাগল হয়ে যায়, তাই আমি তোমার চেহারার মধ্যে একটা পর্দার হুকুমের ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ তোমার বেশি কিছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু জনগণের সামনে যাও, যারা ক্ষেপে আছে তোমার উপরে তাদের সামনে যাও, ক্ষুধার কারণে যারা ক্ষেপে আছে তাদের সামনে যাও, গিয়ে বেশি কিছু করিও না, শুধু পর্দাটা তুলে দাও, চেহারাটা দেখাই দাও, সবাই খিদার কথা ভুলে যাবে। কেমন সুন্দর ছিল দেখেন গা, কেমন সুন্দর ছিল ইউসুফ নবী। একদিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসে আছেন। ও নবীর উম্মতেরা, প্রস্তুত আছেন আপনারা সবাই? শুনি নাই আমি আওয়াজ। নবীর উম্মতেরা প্রস্তুত আছে? এখানে কোন মুসা গ্রুপ ঈসা গ্রুপ ঢুকে গেছে কি কোনো? আবার সবাই আমরা নবী রাহমাতুল লিল আলামিনের গ্রুপ যারা আছেন দেখি ডান হাত তুলে দেখায়। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এক কার নবীর কথা চলতেছে? কোন? আমাদের নবী। তো সবাই বলেন কাদের নবী? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার আরেকটু আগায় যান। কার নবী? আপনি করেন আমার নবী। কার নবী? আরো জোরে বলেন কার নবী? এই আমারের ভিতর দেখেন একটা প্রেম আছে। এটা আমার বাপ, এটা আমার বাড়ি, এটা আমার মোবাইল, এটা আমার নবী। समझो जरा, समझा करो यार, समझा करो ये आशिकों का मेला है, जरा समझा तो करो यार। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, মদিনার মেয়েরা বসে বসে, মেয়েরা তো জানেন 5-6 জন এক জায়গায় হইলে কত কথা, সব ওনারা কথা বলতে বলতে বলছেন, এই ইউসুফ নবী নাকি যে সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনাকে দেখে এমন ভাবে হতবাক হয়ে গেছে, আপেল বা লেবু কাটতে চাইয়া ভুল করে আঙ্গুল কাটতে গেছে, আঙ্গুলে যে ছুরি যে আঙ্গুল কাটছে, চামড়া কাটছে, কিচ্ছু খবর নাই, রক্ত পড়ে খবর নাই, ব্যথা হয় খবর নাই, কি না সুন্দর ছিল। ওরা বলতেই আছে, মনোযোগ মনোযোগ, ওরা বলতেই আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা শুনতেই আছে, শুনে শুনে মুস্কি মুস্কি হাসতে 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 আছে। একজন জিজ্ঞেস করে, ও মা আয়েশা আপনি হাসছেন কেন? আপনার হাসিটা কেমন যেন একটু রহস্যজনক। আম্মা জান আয়েশা বলে, ওদের ভাগ্য ভালো, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। আরে ইউসুফকে দেখে যদি আঙ্গুল কাটে খবর হয় না, মক্কার
মুস্তাফার চেহারার দিকে দেখে গলা গর্দান কাটাই ফেলতো দ্বিধাবোধ করছে। শুনে রাখবেন যারা এখানে, ভাইয়া প্লিজ মনোযোগ একটু। নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল শব্দ কয়টি? তিনটা কি এক? নাইস, কিউট, ওয়ান্ডারফুল, বিউটিফুল শব্দ কি এক? সুন্দর, অতি সুন্দর। ও ভাই, বুঝেন না পারেন না? শুনেন, সুন্দর কাকে বলে? আমরা বেশিরভাগ মানুষ মনে করি সুন্দর মানে ফর্সা। বেশিরভাগ মানুষ মনে করে সুন্দর মানে তো ফর্সা যদি সুন্দর হয় চীন থেকে বিয়ে করবেন নি? নিসার কথা কয় না, চাইনা মানুষ বিয়ে করবেন নি? ওরা তো রং ফর্সা। তখন আপনি বলবেন না সুন্দর মানে শুধু ফর্সা নয়, সুন্দর কাকে বলে? আমার ডেফিনিশন নেওয়ার দরকার নাই। সারা বিশ্বের মধ্যে যিনি বিউটিশিয়ানের উপর পড়ালেখা করেছেন, লন্ডনের সেই একজন ব্যক্তি, যার একটা বই আছে, আর্টিকেল আছে, উনি ওখানে লিখছেন সুন্দর মানে কাকে বলে। শুনেন, যেটাকে দেখে দেখনেওয়ালা মনে শান্তি লাগে, যেটাকে দেখে দেখনেওয়ালা মনে শান্তি লাগে, মনটা শান্তি হয়, দেখার আগ্রহ বেড়ে যায়, এটার নাম সুন্দর। এবার আসেন সুন্দর কাকে বলে বুঝবেন। সুন্দর মানে ফর্সা নয়, সুন্দর মানে চেহারায় মায়া। আমাদের চিটাঙ্গের ভাষা যে দায়রা আছে, আপনারা কি বলেন আমি তো জানি না। কেউ দাইর বলে, কেউ কাটা কাটা বলে, মানে চেহারার মায়া আছে। রংটা কালো কিন্তু দেখলে চেহারা মায়া লাগে। আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আরেকটু জোরে বলেন, আছে না? শুনেন, আমাদের নবী কেমন সুন্দর জানার দরকার। পৃথিবীর সমস্ত সুন্দর যেখানে গিয়ে শেষ হয়, আমাদের নবীর সুন্দর ওখানে গিয়ে শেষ। আরবি ভাষায় হাসিন, আহসান, মালিহ। আমাদের নবী হচ্ছেন আজমাল মালিহ। এখন আপনারা বুঝবেন দুধের রং কি? সাদা। যদি সেখানে একটুখানি হলুদ দেন, লাইরা দেন, দুধে আলতা বলে এটাকে। আমি বুঝাতে পারছি না মনে হয়। দুধে আলতা। আমাদের নবীর সৌন্দর্য মোবারক এমন ছিল, আমি শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সমস্ত মানুষ সৌন্দর্যের উপমা দিতে 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 শেষ পর্যন্ত একটা কথা বলে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। সবাই বলেন এই কথাটা, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। একদিন চাঁদ যখন পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ, আর আপনারা জানেন গ্রামের মধ্যে চাঁদের আলোটা বেশি সুন্দর লাগে, কারণ যখন কারেন্ট থাকে না, এই কারেন্টের না থাকার কারণে পূর্ণিমার আলোটা যখন মাটিতে পড়ে চিকচিক করে কুয়াশার মধ্যে অনেক সুন্দর লাগে বিষয়টা। ওই পুকুর পাড়টা অনেক আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন, বড় পূর্ণিমার রাত, চন্দ্রের আলো উজ্জ্বল করে চলতে আছে, জ্বলতে আছে, জ্বলতে আছে। হঠাৎ করে উনি যেতে যেতে দেখলেন আমাদের নবী হুজরা মোবারক থেকে দরজা খুলে বাহিরে বের হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এবার দূর থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা একবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার আমাদের নবীর চেহারার দিকে তাকায়, একবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়। শেষ পর্যন্ত উনি বলে, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওই আসমানের চাইতে 1000 গুণ বেশি সুন্দর আমাদের নবীর চেহারা মোবারক। কেমন ছিল সেই নবী? সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? সৌন্দর্য কয়েক ধরনের হয়। কিছু সুন্দর দূর থেকে দেখতে ভালো লাগে, কাছে গেলে ভালো লাগে না। যুবকরা কয় না, ঈদের সময় মার্কেটিং করতে গেলে দেখেন না, মার্কেটে যাওয়ার সময় অনেক দোকানে যাইয়ে প্রথমে চোখ পড়ে, কয় চল চল, কাছে যাই, এটা কি তারে? কিছু সুন্দর প্রথম দেখায় ভালো লাগে, কাছে গেলে ভালো লাগে না। দ্বিতীয় সুন্দর যেটা কাছ থেকে ভালো লাগে, দূর থেকে ভালো লাগে না। তৃতীয় সুন্দর প্রথম দেখলে ভালো লাগে, দুইবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে ভালো লাগে না। সেজন্য তো অনেকে মা বাবার মুখে সুনকালি মাইক্কা ফালাই বিয়া কইরা 3 মাস পরে কয় গেট আউট। কথা বলেন না, কারণ সাইকোলজিক্যাল সাবজেক্টকে আপনি এনি হাউ কোনোভাবে ডিনে করতে পারবেন না। আপনি যতই যা কিছু করেন, সাইকোলজিক্যাল সাবজেক্টকে আপনাকে মানতে হবে।
কথা বলেন না রে ভাই। শিক্ষিত সমাজ তো আপনারা গ্রহণ করতে পারবেন, জিনিসটার কোয়ালিটি এবং ভার বুঝতে পারবেন। তাহলে এক ধরনের সুন্দর দূর থেকে সুন্দর লাগে, কাছে গেলে লাগে না, আবার এক ধরনের সুন্দর কাছ থেকে লাগে, দূর থেকে লাগে না, একবার দেখলে ভালো লাগে, আরেকটা লাগে না। আমাদের নবী কেমন সুন্দর ছিল একটু খেয়াল করেন। যিনি কাছ থেকে দেখেছেন আম্মা জানা আয়েশা, উনি বলছেন একদিন অন্ধকার রাতে কাজ করতে করতে সুইটা হারাই ফেললাম, অন্ধকার কিছু দেখি না, ইত্য বছরে আল্লাহর নূর আমার ঘরে প্রবেশ করলো, সুবহানাল্লাহ। এমন সুন্দরের আলোর ঝলক এসেছে, আমি ওই আলোর ভিতরে সুইটা খুঁজে বের করে ফেলেছি। এবার যারা দূর থেকে দেখছেন তাদেরকে একবার জিজ্ঞেস করুন না, ও জিব্রাইল ফেরেশতা নবীকে কেমন দেখলা? এবার জিব্রাইলের হাদিসটা একটু কোট করুন। জিব্রাইল বলে, ও আমার ইমানদার ভাইরা মনের কান প্রস্তুত রাখবেন, হযরত জিব্রাইল ফেরেশতা বলেন, আল্লাহ তাআলা আমাকে তৈরি করার পর, সৃষ্টি করার পরে আমি জিব্রাইল আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি, তৃতীয় আসমান দেখেছি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান দেখেছি, সিদরাতুল মুনতাহা দেখেছি, জান্নাত দেখেছি, জান্নাতুল ফেরদৌস দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জিব্রাইল আল্লাহর দেওয়া পাওয়ারে আমি লৌহে মাহফুজ দেখেছি, আমি পৃথিবী দেখেছি, আমি মঙ্গল গ্রহ দেখেছি, আমি বুধ গ্রহ দেখেছি, আমি নেপচুন দেখেছি, আমি প্লুটো দেখেছি, আমি গ্যালাক্সি দেখেছি, আমি ইউনিভার্স দেখেছি, আমি আদমকে দেখেছি, আমি মূসাকে দেখেছি, আমি ঈসাকে দেখেছি, আমি দাউদকে দেখেছি, আমি ইসহাককে দেখেছি, আমি ইব্রাহিমকে দেখেছি, আমি ইসমাইলকে দেখেছি, আমি ইমরানকে দেখেছি, আমি ইউসুফকে দেখেছি, আমি ঈসাকে দেখেছি, আমি দানিয়ালকে দেখেছি, আমি ইমরানকে দেখেছি, আমি পাহাড়কে দেখেছি, আমি হিমালয়কে দেখেছি, আমি নেপালকে দেখেছি, আমি সুইজারল্যান্ডকে দেখেছি, আমি আমেরিকা থেকে দেখেছি, আমি আফ্রিকা দেখেছি, আমি অস্ট্রেলিয়া দেখেছি, আমি আমেরিকা দেখেছি, আমি বাংলাদেশ দেখেছি, আমি এখানে দেখেছি, আমি ওখানে দেখেছি, আমি ওখানে দেখেছি, আমি উপরে দেখেছি, আমি নিচে দেখেছি, আমি ডানে দেখেছি, আমি বামে দেখেছি, আমি পূর্ব দেখেছি, আমি পশ্চিম দেখেছি, আমি উত্তর দেখেছি, আমি দক্ষিণ দেখেছি। আমি জিব্রাইলের চোখে অনেক কিছু দেখেছি, কিন্তু আপনি নবী মুস্তাফার মতো এত সুন্দর আমার চোখে আর কাউকে পড়ে নাই। ওই নবীটা আমরা পাইছি। আরেকটু জোরে যে যারে ভালোবাসে তার প্রশংসা করে না, প্রশংসা করে অনেকে সিটিও লেখে না। এখন তো সিটির যুগ নেই, সব মোবাইল মেসেজ চলে আসছে, ঠিক না? আল্লাহ কোরআন যেটা আমাদেরকে দিচ্ছে এটা কি গাইডলাইন না? শুনেন আজকে একটা কথা বলি, এখানে চেয়ারম্যান সাহেব মওজুদ আছেন। ইসলাম ঝগড়া লাগাতে নয়, ঝগড়া মিটাতে এসেছে, ঠিক আছে? কোরআন অন্ধকার দেওয়ার জন্য নয়, অন্ধকারে আলো জ্বালানোর জন্য এসেছে। আজকে সেই কোরআন ইসলাম পেয়ে আমরা এত ঝগড়া করছি কেন জানেন? জামিলাটা কোরআনে নয়, জামিলাটা আমাদের। এসব কথা কই না কা? আমি আমারটা কইছি, আপনারা আপনাদেরটা বলেন না। জামিলাটা আমার, এবার আপনি আপনারটা বলেন, জামিলাটা আমার। জোরে বলেন, জামিলাটা আমার। আমাদের অন্তরে, জামিলা কোরআনে নাই। কারণ এই কোরআনকে গবেষণা করে অনেক বিধর্মী বড় বড় জ্ঞানীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। কেন আমরা পিছনে যাচ্ছি? কারণ আমরা নেওয়ার মতো নিতেও জানি না, ধরার মতো ধরতেও জানি না। আরে প্রশংসা করলেন আপনার দাম বাড়বে, আপনি তো বদনাম করে করে জীবন কাটাই ফেলতেছেন। কথা বলেন ঠিক কি না? আমি আলোচনা শেষের দিকে চলে আসছি, একদম গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কোরআন আল্লাহ দিয়েছেন, ঠিক কি না? এবার আমরা বললাম কোরআন, আমরা তো নবীকে দেখি নাই, তুমি কি দেখছো? কোরআন বলে যে হ্যাঁ দেখছি তো। ও কোরআন, তুমি একটু বলো না আমাদের নবী কেমন ছিল? কোরআন বলে জিজ্ঞেস করে দেখো না, আমার বলতে দেরি হবে না। ও কোরআন বলো না নবীর চোখ মোবারক গুলা কেমন ছিল? কোরআন বলে মা জাগাল বাসার, মা জাগাল বাসার। ও কোরআন একটু বলো না নবীর চেহারাটা কেমন ছিল? বলে যে ওয়াদুহা। ও কোরআন বলো না নবীর জুলফ মুবারক কেমন ছিল? বলে যে ওয়াল্লাইলি যা সাজা, ওয়াল্লাইলি যা সাজা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাইলি যা সাজা। ও কোরআন বলো না নবীর সিনা মুবারকটা কেমন ছিল? বলে যে আলাম নাশরাহ লাকা সাদরাক। আরেকটু জোরে 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 জোরে। ও কোরআন একটু বলো না আমার নবীর চরিত্রটা কেমন ছিল? বলে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও কোরআন তুমি একটু বলো না নবীজির হাতে নিক্ষেপ করাটা কেমন? বলে যে ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা।
ও কোরআন, নবীজির দাঁত মোবারক কেমন ছিল? বলে যে ইয়াসিন। ও কোরআন, নবীর জ্ঞান মোবারক কেমন ছিল? বলে যে আর রহমান আল্লামাল কোরআন। ও কোরআন, নবীর ভ্রমণটা কোথায় ছিল? বলে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ। ও কোরআন, তুমি নবীকে তো দেখলা, কেমন দেখলা? দেখলাম মানে কি জানোনি? আল্লাহ যখন প্রত্যেকটা নবীকে আপন আপন যুগে কিতাব দান করেছেন, তাদেরকে নির্দিষ্ট জায়গা তৈরি করে দিয়েছেন। ও মূসা, কিতাব লাগলে অমুক জায়গায় আসিও। দাউদ, কিতাব লাগলে অমুক জায়গায় আসিও। ও ঈসা, আয়াত লাগলে অমুক জায়গায় আসিও। কিন্তু যখন তোদের নবীর বেলায় আসলো, আল্লাহ আমি কোরআনকে নির্দেশ দিল, আমার নবী মুস্তাফাকে যেন আসতে না হয়। নবী যেখানে থাকবে, কোরআন তুমি সেখানে চলে যেও।